চলমান চীনা ঋণের সুদের হার 1% নামিয়ে আনতে ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে 30 বছর করতে চীনকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে রাশিয়াকেও তার ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো ও এর সুদ হার কমানোর দাবি করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন, ইআরডি চলতি সপ্তাহের শুরুতে বেইজিংকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। বর্তমানে চীনা ঋণের সুদের হার 2 থেকে 3% এবং পরিশোধের সময়কাল 20 বছর। তিনি বলেন, যদি চলমান চীনা ঋণের জন্য সুদের হার কমতে না পারে তাহলে চীন থেকে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে বাড়তি সময় ও কম সুদের জন্য চেষ্টা করা হবে। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমানোর লক্ষ্যে রাশিয়া এবং চীন থেকে প্রাপ্ত ঋণের সুদের হার কমানো এবং ঋণের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে। সকল উন্নয়ন সহযোগীদের সাথে সম্পর্ক আরও নিবিড় করার উদ্যোগ নেওয়া হয়েছে। 2016 সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরকালে 27টি প্রকল্প বাস্তবায়নে পরবর্তী 4 বছরে $20 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দেন। এদিকে রাশিয়ার সঙ্গে ঋণ নিয়ে আলোচনা চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রিমের অর্থ পরিশোধ এবং বকেয়া পাওনা নিয়ে রাশিয়ান ফেডারেশনের সাথে অর্থ মন্ত্রণালয়ের আলোচনা চলছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য মস্কোর $11.38 বিলিয়ন ঋণ প্রকল্প ব্যয়ের 90% মেটাবে। এছাড়া প্রকল্পের প্রাথমিক কাজের জন্য বাংলাদেশ $500 মিলিয়ন রুশ ঋণ নিয়েছে। 2022 সালের পর মস্কোর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ফলে $500 বিলিয়ন ঋণ ও সুদ পরিশোধে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। এতে রাশিয়ার পাওনা এখন পর্যন্ত $600 মিলিয়ন ছাড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুপারিশের ভিত্তিতে সরকার বকেয়া অর্থ বাংলাদেশ ব্যাংকের আলাদা অ্যাকাউন্টে আলাদা করে রাখছে। যখনই অ্যাকাউন্টে অর্থ যোগ হয়, রাশিয়া তখন একটি নোটিশ পাঠায়। 2016 সালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চুক্তি স্বাক্ষরিত হয়। পরের বছর থেকে ঋণের অর্থ বিতরণ শুরু করে দেশটি। চুক্তি অনুযায়ী সরকারকে 20 বছরের মধ্যে 2027 সালের মার্চ থেকে 2047 সালের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। 2027 সালে 10 বছরের গ্রেস পিরিয়ড শেষ হবে।